আসসালামু আলাইকুম, জনি টেলারিং হাউসের পক্ষ থেকে স্বাগতম। আজ আমরা একটি ছোট বাচ্চার ফ্রক কাটিং ও সেলাই করে আপনাদের দেখাবো। ভিডিওটি মন দিয়ে দেখবেন। শুরুতে আমরা কাপড়টা দুই ভাঁজ করে নিলাম। আমাদের যেহেতু শুধু একটা বডি বের করব পিছন সাইড, ওই জন্য আমরা পায়ের সাইডটা আমাদের সামনের দিকে রাখছি। এরপর আমরা এখানে আয়রন করে নিচ্ছি। নেওয়ার পর আমরা পিছনে চেন লাগাবো বা জিপার। এই ক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি কাপড় বাদ দেবো। এখানে আপনারা খেয়াল করবেন, হাফ ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে মেজারমেন্ট করে নিচ্ছি। হাফ বডি আছে আমাদের 10.5 ইঞ্চি, 10.5, আর মোড়ার জন্য 4.5 ইঞ্চি। এখন আমরা পুটের জন্য দেবো 9 ইঞ্চি, আর বডি আমরা দেবো 25 ইঞ্চি, সহজ হয়। আর পেটের জায়গায় আমরা দেবো 24 ইঞ্চি, 6 ইঞ্চি আমরা দিয়ে দেবো, 6 ইঞ্চি। এখন আমরা শেপগুলো দিয়ে নিচ্ছি। আর গলার জন্য আমরা দেবো 4 ইঞ্চি, গলার ডিপের জন্য আমরা দেবো 2.5 ইঞ্চি। মানে আমাদের যেহেতু পিছনে চেন হবে, আপনারা হাফ ইঞ্চি কাপড় বাদটি দেখতেছেন, ভিডিওটি মন দিয়ে দেখবেন। তো আমরা পিছন পাটটা কাটিং করলাম, এখন আমরা সামন পাটটা কাটিং করব। আর সামন পাটটা কাটিং করব আমরা এক কালার বডিতে। তো ভাঁজ করে নিলাম। কীভাবে ভাঁজ করে নিতে হয় আপনারা একটু মন দিয়ে দেখবেন। এখন আমরা গলার মেজারমেন্টটা করে নিচ্ছি। আর সামনের গলার ডিপ দেবো আমরা 4.5 ইঞ্চি, সেলাই সহ 4.5 ইঞ্চি। আমাদের 4 ইঞ্চি গলা টিকবে। আর যেহেতু ছোট বাচ্চা, 8 বছর বয়সী বাচ্চা, এই বাচ্চার জন্য 4 ইঞ্চি বেস্ট। আমার সাউন্ড পার্ট কাটা শেষ বা হাফ বডি কাটিং করা শেষ। এখন আমরা নিচের সাইড, যেহেতু গ্রাউন্ড সিস্টেম বা গোল জামা সিস্টেম আমরা কাটিং করব, দুটো পার্ট ভাঁজ করে নিছি। নেওয়ার পর আটকানো সাইড থেকে আমরা লং মেজারমেন্টটা দিচ্ছি। আমাদের লং হচ্ছে 29, 29.5 দিছি আমরা হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। আমরা এখন শেপটা দিয়ে নিচ্ছি। আবার সেলাইয়ের কাপড় এক্সট্রা নিয়ে আবার শেপটা দিয়ে নিলাম। এখন আমরা সাইডটা কাটিং করব। অবশ্যই সাইডে বাড়তি কাপড় রাখতে হবে, যেহেতু সেলাইয়ের কাপড়টা রাখতে হবে, মেজারমেন্ট অনুযায়ী কাটা যাবে না, এটা আপনারা খেয়াল করবেন। এখন পিছনের পার্টটা আমরা কাটিং করব। আবার একটা পার্ট আমরা নিয়ে নিছি। এরপরে আমাদের সামনে একটা ডিজাইন হবে, সামনে বডিতে এবং নিচে একটা ডিজাইন হবে। ডিজাইনের জন্য আবার আমরা একটা পার্ট কেটে নিচ্ছি। এই পার্টটা আমরা সোজা করে কেটে নিলাম। তারপর এই কাপড়টা বিছানোর পর পার্টটা উপরে আমরা বিছাবো, একদম সমান করে বিছাবো। এখানে আমাদের আসলে মূল ডিজাইনটা হবে। বডিতে, হাফ বডিতে একটা ডিজাইন হবে, আপনারা একটু খেয়াল করে দেখবেন আমরা কিভাবে ডিজাইনটা করি। আমাদের পার্টটা কাটিং করা শেষ, ডিজাইন পার্টটা। এখন এটা অতিরিক্ত কাপড়টা আমরা কেটে ফেলবো, বডির মাপের অতিরিক্ত কাপড়টা কেটে ফেলবো। এখন আমরা এখানে কুচির ডিজাইন হবে, এইভাবে আমরা কুচিগুলো করব। বর্তমানে এটা ভাইরাল ডিজাইন, আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখবেন। এখন আমরা হাতা, যেহেতু ছোটো বাচ্চা, আমরা 10 ইঞ্চি বা একটু 2 কোয়ার্টারের মতো হাতাটা কাটিং করব। 10 ইঞ্চি আমরা হাতার মুখে ডিজাইন করব। হাতাটা আমরা 10 ইঞ্চি দিছি। আর মোড়াটা মেপে নিচ্ছি। মোড়াটা আমাদের 6 ইঞ্চি মেপে নিলাম। আর আমরা মুখটা দেব 4 ইঞ্চি। 4 ইঞ্চি মুহুরি দেওয়ার পর আমরা স্লিপ কাটিং শেষ। আমরা হাতায় যে ডিজাইনটা করবো সেটার জন্য এক্সট্রা কাপড় আমরা কেটে নিছি। এটা এই সিস্টেমে আমাদের 10 ইঞ্চি ঠিক আছে। এখন আমরা হাতার কফে আবারও একটা ডিজাইন করব। এখন বেলটা কাটিং করে নিচ্ছি। এখন আমরা সেলাই করে দেখাবো। শুরুতে আমরা সামনের বডির জন্য একটা কুচি করে পার্ট নিলাম, আর এখানে আমরা এই কুচিটা জয়েন করব। দেখেন আমরা কিভাবে ডিজাইনটা করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি মন দিয়ে দেখবেন আমরা কিভাবে কাজটা করি। আর চেনার জন্য শুরুতে যে হাফ ইঞ্চি কাপড় আমরা বাড়তি নিয়েছিলাম সেটা ভাঁজ করে নিলাম। নিয়ে আমরা সাধারণ নিয়মে আমরা চেনটা লাগাই নেব। আর এখানে খেয়াল রাখতে হবে চেনটা যেন না দেখা যায়, এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। চেনটা একবার ঢেকে দিছি আমরা। এখন পিছনের পার্টটা আমরা জয়েন করব। অবশ্যই পিছনের পার্টে টপ সিন দিতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। আমরা টপ সিন দিয়ে নেব। আপনারা যদি চান ডাবল সেলাই দিতে পারেন, এখানে আমরা সিঙ্গেল সেলাই দিছি। এখন সামনের পার্টের ডিজাইন পার্টটা আমরা বসায় নেব। আমরা নিচটা সেলাই করে দিচ্ছি। সামনের পার্টে যে এক্সট্রা ডিজাইন পার্টটা আমরা কাটিং করলাম। এখন আমরা কুচিগুলো করে নিচ্ছি। কুচিগুলো অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা করে নেবেন।
দেখেন আমরা কুচিগুলো কীভাবে করি, 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে আমরা কুচিগুলো করছি। আর এই সাইডটা আমরা ভেতর পাশে ভাঁজ করে ঢুকিয়ে দেবো। আমাদের সামনের ডিজাইন পার্ট হয়ে গেল। এখন আমরা একটা বডির সাথে জয়েন করে নিচ্ছি। দেখেন আমরা এটা জয়েন করছি। তারপর আমরা এখন শোল্ডারটা জয়েন করে নেব। ডাবল সেলাই, অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। এখন আমরা বডিটা মেজারমেন্ট অনুযায়ী, আমাদের 25 ইঞ্চি বডি, সেই মেজারমেন্ট অনুযায়ী আমাদের সেলাইটা দিতে হবে। আর পেটের জায়গা 24 ইঞ্চি। এখন আমরা বেলটা লাগাই নিচ্ছি এখানে। অবশ্যই সাইডের সেলাইয়ের জন্য আপনারা ডাবল সেলাই ব্যবহার করবেন সব সময়, যেহেতু বাচ্চাদের জামা একটু ডাবল সেলাই দিলেই ভালো। এখন আমরা হেমটা করে নেব, নিচের হেমটা। এটা আমরা করছি 3 সুতা পরিমাণ, মানে হাফ ইঞ্চির চেয়ে একটু কম। হেমটা করে নেওয়ার পর হাতার ডিজাইনটা আমরা করব। কপটার উপরে আমরা একটা কুচি করে ঝাল করে নিছি, এরপর আমরা হাতার ডিজাইনটা করে দিচ্ছি। দেখেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন আমরা স্লিপটা জয়েন করে নেব। দেখেন আমরা কিভাবে স্লিপটা জয়েন করে নেই। অবশ্যই মিডল পয়েন্ট থেকে আমাদের স্লিপটা জয়েন করতে হবে। মিডল পয়েন্ট আর শোল্ডারের মিডল থেকে আমাদের জয়েন করব স্লিপটা। স্লিপটা জয়েন করা হলে আমরা অবশ্যই গলার পাইপিংটা আপনাদের দেখাবো যে আসলে কীভাবে গলার পাইপিংটা করতে হয়। আর অবশ্যই একটা জিনিস না বললেই নয়, যে আসলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি জামা ডিজাইনটা ভালো লাগে সেটাও আপনারা জানাবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জনি টেলারিং হাউসের সাথেই থাকবেন।